যদি আপনাকে কোয়েশ্চেন করা হয় পৃথিবীর সবচেয়ে সেরা হ্যাকস কি, আপনার কি মনে হয়? তবে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা হ্যাকস হচ্ছে মানুষকে মোটিভেটেড করতে পারা। এটি হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে সেরা হ্যাকস মনে হয়। সো আজকের ভিডিওতে আমরা আজকের এই সবচেয়ে সেরা হ্যাকস নিয়ে কথা বলবো। মানুষকে কিভাবে মোটিভেটেড করা যায়। আসলে মানুষকে মোটিভেটেড করার জন্য কিছু কার্যকরী পদ্ধতি রয়েছে, সেগুলো ব্যক্তি, পরিস্থিতি এবং প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন হতে পারে। তবে কিছু কমন পদ্ধতি বা কমন কিছু কৌশল আমরা আজকের ভিডিওতে কথা বলবো। এই কমন বিষয়গুলোকে আমি 6টি ভাগে বা 6টি পয়েন্টে বিভক্ত করেছি। সো আমরা এই 6টি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট অফ অল আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে মানুষের গোলকে বোঝা, অর্থাৎ মানুষের লক্ষ্য উদ্দেশ্যকে বোঝা। অর্থাৎ আপনি যদি কাউকে মোটিভেশন করতে যান, তাহলে তার ইচ্ছাটা কি বা তার চাহিদাটা কি, সে কি হতে চায় বা সে কি নিয়ে কাজ করতে বেশি ভালোবাসে, এই জিনিসটা যদি আপনি জানেন, তাইলে আপনি যাকে মোটিভেটেড করতে চাচ্ছেন তাকে মোটিভেটেড করা খুব সহজ হবে। ফর এক্সাম্পল, কেউ লেখালেখিতে ভালোবাসে, ধরেন কেউ পড়তে ভালোবাসে, কেউ গাইতে ভালোবাসে। তো আপনি যদি তাকে অনুপ্রেরণামূলক কথা বলেন, তুমি তোমার গাওয়াটা আর একটু ভালো হলে তুমি অনেক দূরে গিয়ে যেতে পারবা, তোমার লেখালেখিটা অনেক খুব ভালো, তুমি কন্টিনিউ করো, তাহলে তুমি বহু দূরে গিয়ে যেতে পারবা। এভাবে যদি কথাগুলো বলা হয় তাহলে সে মোটিভেটেড ফিল করবে। আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইন্সপিরেশনাল কথা বলা। অর্থাৎ মানুষকে মোটিভেটেড করার জন্য ইন্সপিরেশনাল কথা বলার বিকল্প কিছু নাই। যদি মানুষকে পজিটিভলি অনুপ্রেরণামূলক অনেক কথা মানুষকে অনেক সময় কি করে জাগিয়ে তোলে। তবে এটা মাথায় রাখতে হবে আমাদের, যাতে এগুলো মেকি না হয়, ঠিক আছে, একদম খাঁটি হয়, যাতে ওর সাথে রিলেট করতে পারে। এই ধরনের ইন্সপিরেশনাল কথাগুলো আমাদের পজিটিভ কথাগুলো বলতে হবে। ফর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যদি কেউ ব্যর্থ হয় বা সে প্রিভিয়াসলি একটা কাজ করছে, সে ব্যর্থ হয়েছে, তাহলে আমরা যদি অনুপ্রেরণামূলক ভাবে বা তাকে সাহায্য জোগানোর জন্য বলতে পারি, তোমার এই কাজটি হয় নাই, ঠিক আছে, বাট তুমি ট্রাই করো, আর একটু চেষ্টা করো, পরবর্তীতে তুমি এই কাজের জন্য আরো বেশি প্রস্তুত, আরো বেশি কি আছো, অভিজ্ঞ আছো, তাইলে তুমি পারবা, অবশ্যই পারবা। এ ধরনের যদি কথা বলা যায়, তাহলে সে আরো বেশি মোটিভেটেড ফিল হবে এবং সে কাজটি করতে আরো বেশি অনুপ্রেরণা পাবে। দেন আমাদের থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে এক্সাম্পল দেওয়া। ধরেন আপনি এমন একটা কথা বলবেন যেটা পৃথিবীর কোনো কেউ করতে পারে না। এই ধরনের কথাগুলা মানুষ সহজে গ্রহণ করতে পারে না, অ্যাকসেপ্ট করতে পারে না। তো সেক্ষেত্রে মানুষ একদম আঁধার রাতে ঢিল মারার মতো হয়ে যায়। তো সেক্ষেত্রে পৃথিবীতে যেগুলো উদাহরণ আছে, যেগুলো বড় বড় মনীষীদের উদাহরণ আছে, সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, স্টিভ জব হচ্ছে অ্যাপল কোম্পানি ছেড়ে চলে গিয়েছিল, নিজের কোম্পানি ছেড়ে। আবার এসে অ্যাপল কোম্পানিটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা কোম্পানিতে পরিণত করেছে। সো এই ধরনের বড় বড় মোটিভেশনাল মানুষরা আছে বা যারা পাবলিক ফিগার আছে, অনেক পরিশ্রম করে লাইফে অনেক বড় বড় গোল অ্যাচিভ করেছে, তাদের উদাহরণগুলো দিবেন বা রেফারেন্স গুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে সে আরো বেশি কি বাস্তবিক এবং মোটিভেটেড ফিল করবে আপনার কথাগুলো থেকে। দেন হচ্ছে আমাদের 4 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে তার ছোট ছোট কাজগুলোকে, অর্থাৎ তার যে ছোট ছোট সফলতাগুলোকেই স্বীকৃতি দিবেন বা আমরা স্বীকৃতি দিব। যেমন ধরেন সে ভিডিও বানায়, তো ভিডিও মেকিং এর ক্ষেত্রে যদি অন্য কেউ ভিডিও মেকিং করে বা আপনি যাকে মোটিভেটেড করতে যাচ্ছেন সে ভিডিও মেকিং করে, তাহলে তাকে যদি উৎসাহ দেন বা তার ছোট ছোট কাজগুলো নিয়ে যদি একটু প্রশংসা করেন, সে তাহলে এই কাজের প্রতি আরো অনুপ্রেরণা পাবে এবং সামনে এই কাজগুলো করতে আরো ভালো ফিল হবে। তো এই ধরনের যারা আছে, আপনি তাদেরকে ছোট ছোট যেই কাজগুলো করে এরা, বা আপনি যাকে মোটিভেটেড করতে চাচ্ছেন সে যে ছোট ছোট কাজগুলো করতেছে সেগুলোর স্বীকৃতি দিবেন, তাহলে সে আরো বেশি মোটিভেটেড ফিল করবে। আমাদের 5 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে সমর্থন দেওয়া, পাশে থাকা। তাইলে আপনাকে একজনকে মোটিভেটেড করতে হলে তার পাশে থাকতে হবে, তাকে চাপ দেওয়া যাবে না। আপনি এই কাজটি করতেছেন বা হচ্ছে না, এভাবে সরাসরি বলা যাবে না। আমরা বলবো হচ্ছে হ্যাঁ আপনার কাজটি
যদিও ভালো না হয়, আপনার বলতে হবে এই জিনিসটা এরকম না, এরকম হলে আরো সুন্দর হতো, বা এই জিনিসটা এভাবে না ওভাবে করলে আরো সুন্দর হয়, বেটার হয়, তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবা বা আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। এ ধরনের যদি সমর্থন দিয়ে পাশে থাকি, তাহলে সে বেশি আপনাকে আহ, আপনার কথাগুলো থেকে মোটিভেটেড ফিল করবে, আপনাকে একদম কাছের মানুষ মনে করবে। একটা মানুষকে মোটিভেটেড করতে পারা মানে এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট। কারণ একটা মানুষকে যখন ধরেন আপনাকে কেউ মোটিভেটেড করতে পারে, বা আপনাকে মোটিভেটেড কারা করতে পারে, আশেপাশের লোকরাই মোটিভেটেড করতে পারে, তাই না? এখন যারা মোটিভেটেড হই বা আমরা যাদের কাছ থেকে মোটিভেটেড ফিল করি, তারা কিন্তু আমাদের মনে একটা বড় জায়গা করে নেয়। তাদের সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে 6 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে উন্নতির সুযোগ দেখাতে হবে। আপনি এমন একটা কথা বললেন যেটা কোনো উন্নতি নেই, ফিউচারও নাই, এ ধরনের কথাবার্তা না বলাই ভালো। কারণ এসব কথাবার্তা বললে তো মোটিভেটেড ফিল করবে না, বা এটা মেকি মেকি হয়ে বুঝতে পারে তার সামনে উন্নতির বাস্তব পথ আছে, বা সামনে তার একটা ফিউচার আছে এই কাজে, তাইলে সে আরো বেশি মোটিভেটেড ফিল হবে বা মোটিভেটেড হয়ে যাবে। ফর এক্সাম্পল হিসেবে বলা যায়, আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা সময় দেন, এই কাজটি আরো ভালো করতে পারবেন। ধরেন একটা টাইপিং শিখতেছে, কম্পিউটারের টাইপিং। সো আপনি যদি বা ওনাকে যদি বলেন, আপনি যদি প্রতিদিন 20 মিনিট করে সময় দেন, 1 সপ্তাহ পরে আপনি ভালো একটা ইমপ্রুভমেন্ট হবে, আপনি ভালো টাইপিং করতে পারবেন। তো এই ধরনের সুন্দর সুন্দর কথাগুলো যদি বলে, আপনি তাকে তার কাজের প্রতি মোটিভেটেড করতে পারেন, এবং সর্বোপরি তাকে মোটিভেটেড করতে পারেন। আর একজন মানুষকে মোটিভেটেড করতে পারা মানে আপনি সেই মানুষটার মনে একটা বড় ধরনের জায়গা দখল করে নিতে পারবেন। সো একটা বড় জায়গা দখল করে নিতে পারা মানে কিন্তু আপনার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। কারণ বর্তমান পৃথিবীতে যদি আপনি যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন, আসলে আমরা প্রতিনিয়ত মানুষকে মোটিভেটেড করে চলি, মানুষকে মোটিভেটেড করে চলতে হয়। আপনি যদি মানুষকে মোটিভেটেড করতে না পারেন, তাহলে দেখা যায় লাইফে তেমন একটা ভালো কিছু অর্জন করা যায় না। আর দিন শেষে আমাদেরকে মানুষকে মোটিভেট করে চলতে হবে। তো আজকে এতটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আজকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যন্ত। খোদা হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।